ভিনটেজ ডিজাইনের যে কেকগুলো সেগুলো আমার বরাবরই অনেক অনেক বেশি পছন্দের, বাট আমার ক্লায়েন্টরা কেন জানি আমার কাছে এই ভিনটেজ কেকগুলো অর্ডারই করতে চায় না। অনেক মাস পর পর হয়তো বা 2-1টা করে অর্ডার পাই এই ভিনটেজ কেকগুলোর। তবে আজকে যে কেক করছি এটা যদিও ভিনটেজ ডিজাইনের মধ্যে একটি কেক, বাট ক্লায়েন্ট আমাকে ডিজাইন সিলেক্ট করে দেয় নাই। ক্লায়েন্ট আমার উপরে ডিজাইন ছেড়ে দিয়েছিল আর আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার মতো করে করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে যে কেক করছি এটা মূলত 3 পাউন্ডের একটি কেক ছিল, বাট ফ্লেভারটা কি সেটা আসলে আমার মনে নেই, ভুলে গেছি, কারণ বেশ কয়েকদিন আগে করা কেক ছিল এটি। আর প্রথমে কেকটিকে আমি অফ হোয়াইট কালার, এটা কিন্তু হোয়াইট না, এটা অফ হোয়াইট কালার। আর এই অফ হোয়াইট কালারের জন্য কিছুই না, জাস্ট হোয়াইট কালার ক্রিমের সাথে সামান্য 1 ড্রপ বা তার চাইতে কম ইয়েলো কালার দিলে এরকম অফ হোয়াইট কালার চলে আসবে। তো অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তারপর আমি কেকের বডিতে বেশ কিছু স্কাই ব্লু কালার ক্রিম দিয়ে এভাবে একটু শেড দিয়ে নিয়েছি। তারপর প্রথমে হচ্ছে 2D নজল দিয়ে এভাবে হচ্ছে বর্ডার লাইন করে দিলাম কেকের নিচে এবং উপরে। তারপর ছোট সাইজের হচ্ছে স্টার নজল, যেটা সেই নজল দিয়ে কাজ করছি, মানে বেশ কয়েকটা নজল দিয়ে আর কি পুরো কেকের ডেকোরেশন কমপ্লিট করব। আর এই কেকটির জন্য ক্লায়েন্ট আমাকে কোনো ডেকোরেশন মানে কোনো ডিজাইন দিয়েছিল না, জাস্ট হচ্ছে বলেছিল 3 পাউন্ডের মধ্যে একটি কেক করার জন্য। তার ভাইয়ের বার্থডে ছিল আর ভাই হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, সো সেইরকম একটু ভেবে চিন্তে কালার কম্বিনেশন যাতে আমি দেই। সো যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট বলেছিল সেজন্য আমি কোনো কালারফুল তেমন কোনো ডিজাইন দেই নাই। ভাবছি যে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট একটু লাইট কালারের মধ্যেই দেই। আবার তার মধ্যে ভাবলাম যে অনেক দিন থেকে যেহেতু ভিনটেজ কেকগুলো করা হয় নাই, এবারে যেহেতু ক্লায়েন্ট আমার উপরে ছেড়ে দিয়েছে ডিজাইন এবং লাইট কালারের মধ্যে কিছু করব, সো ভিনটেজের মধ্যে কিছু একটা করি। তো যেমন ভাবনা তেমন কাজ, ভিনটেজের মধ্যেই এরকম ডেকোরেশন করা শুরু করছি। তো দেখেন, তারপর মাঝখানে আমি একটু হচ্ছে মার্ক করে নিচ্ছি, একটু ইউ শেপ করে করে যে ডিজাইনগুলো হয় ভিনটেজের এরকম কিছু একটা দেব, সেজন্য মার্ক করে নেওয়ার পর ছোট্ট সাইজের যেই নজেল, এটার নাম্বার ছিল হচ্ছে 102 যে নাম্বার, যে নজেল মানে যেটা দিয়ে আর কি ছোট ছোট চেরি ফ্লাওয়ার বানানো হয়, সেই নজেল দিয়ে এভাবে জাস্ট হাত কাঁপিয়ে কাঁপিয়ে একটু ইউ শেপের মতো করে ডিজাইন করে দিলাম। তারপর পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নিয়ে এটার নিচ দিয়ে আবারও এভাবে ইউ শেপের মতো চিকন চিকন করে পাইপ করে করে ক্রিম দিয়ে দিলাম। আর সব শেষে ছোট্ট সাইজের একটা স্টার নজেল নিয়েছিলাম, মানে একেবারে ছোট সাইজের যেই নজেল, সেই নজেল দিয়ে যে স্কাই কালারের ক্রিম দিয়ে শেড দিয়েছি, সেই কালার ক্রিম দিয়ে কেকের উপরে এবং কেকের নিচের দিক দিয়ে এবং বডিতে বেশ কিছু ছোট্ট ছোট্ট করে একেবারে ছোট ছোট করে রোজেটের মতো করে দিয়েছি। আর মাঝখানে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে দিয়েছিল সেইটা হচ্ছে লিখে দিয়ে কিছু সুগার বল ছিটিয়ে দিয়ে কিন্তু কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এই কেকগুলো কেন জানি ক্লায়েন্ট আমার কাছে অর্ডারই করেন না, খুবই কম, বুঝি না কেন, বাট এই কেকগুলো করতে আমার কাছে এত বেশি ভালো লাগে। আর ডিজাইনগুলো মাশাআল্লাহ খুবই ভালো লাগে, কমপ্লিট করার পর ভিনটেজের যে কোনো ডিজাইন ভালো লাগে আমার কাছে। বাট আমার ক্লায়েন্টরা কেন জানি এত এত থিম কেক অর্ডার করে, বাট এই কেকগুলো কখনোই অর্ডার করে না, বুঝি না কেন এমনটা করে আমার সাথে। তো দেখেন আমার হচ্ছে সুগার বলগুলো দেওয়া হয়ে গেল। তারপর ফাইনালি এত সুন্দর লাগছিল, মানে পুরাই আই সুদিং একটা কালার ছিল, লাইট স্কাই ব্লু এবং হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশনের মধ্যে কেকটি করছিলাম। কারণ আমার মাথায় একটাই ছিল যে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, সো একটু লাইট কালারের মধ্যে রাখি। আমার কাছে মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর লাগছিল। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবার কাছে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট থাকবে, সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন। সবাই ভালো থাকবেন, কেক পার্লার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।